ক্লাস 7-এর শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদের মূল বইয়ের ইংরেজি প্রথম পত্র মূল বইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ বাংলা করব। দেখো, এটা হচ্ছে ইউনিট 8-এর একটি খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ, যেটা তোমরা দেখবে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা আছে। এই পরীক্ষাতে এই প্যাসেজটা হয়তো দিয়েও দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এই প্যাসেজটি আমি সুন্দর করে বাংলা করে তোমাদেরকে আজকে পড়াবো। তো এখানে তোমরা যে সুবিধা পাবে, আমার ভিডিওটি যদি পুরোপুরি সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের প্রোনাউন্সিয়েশনে হয়তো অনেকেরই সমস্যা থাকতে পারে, সেটা দূর হয়ে যাবে। পাশাপাশি এই যে বিভিন্ন শব্দ আছে, এই শব্দের অর্থগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করতে পারবে। পাশাপাশি একটা সেন্টেন্স কিভাবে সহজ ভাষায় বাংলা করতে হয় এবং সেটা বাংলায় কিভাবে বুঝতে হয়, সে বিষয়েও তোমাদের একটা ভালো একটা ধারণা হবে। তো বন্ধুরা, চলো আজকে শুরু করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবে, এবং তোমরা বারবার এই ভিডিওটা দেখলে তোমাদের এই মূল বইয়ের প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো তোমরা অতি সহজেই আনসার করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা শুরু করি। প্রথম লাইনে যেটা বলছে, হ্যালো আই অ্যাম কবিতা। প্রথম লাইনে বলছে হ্যালো আই অ্যাম কবিতা। তো এটার বাংলা হচ্ছে হ্যালো আই অ্যাম কবিতা, আমি কবিতা। আই এম এ ক্লাস 7 স্টুডেন্ট অফ সুন্দরপুর হাই স্কুল। আই এম মানে হয়, আমি হই এ ক্লাস 7 স্টুডেন্ট, মানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অফ সুন্দরপুর হাই স্কুলের। আই লাইক মানে পছন্দ করা। লিসেনিং টু মিউজিক ইন মাই ফ্রি টাইম, বলছে আমি পছন্দ করি। লিসেনিং মানে শোনা। টু মিউজিক, কি শুনতে পছন্দ করি? মিউজিক মানে গান। ইন মাই ফ্রি টাইম, মাই মানে আমার, আর ফ্রি টাইম মানে অবসর টাইমে বা যখন আমার কাজকর্ম না থাকে তখন আমি গান শুনতে পছন্দ করি। আই লাইক ফোক সংস। ফোক মানে হলো আমাদের এই যে তোমার কি বলে, ফোক সংস হচ্ছে যে লোকসঙ্গীত, যেটাকে বলে লোকসঙ্গীতকে বোঝায়। লোকসঙ্গীত হলো, তোমরা এই গানগুলো শুনে থাকবে যে বিভিন্ন সময় যে কিছু কিছু গান আছে, যেমন গ্রাম অঞ্চলের মানুষজন শুনে, বা বর্তমানে একটু ক্লাসিক্যালভাবে কিছু গান, ওই গানগুলো একটু সুন্দর। বিভিন্ন যে আমাদের আধুনিক ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, গিটার, এগুলোর মাধ্যমেও এখন তৈরি করা হচ্ছে। যেমন লালন শাহের গান, তারপরে আরও অনেকে হাসন রাজা, তারপরে আরও অনেক গান আছে, এইগুলোকে ফোক সং বলে। তো এই ফোক সংগুলো সে খুব পছন্দ করে। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাসিক্যাল মিউজিক দ্যাট মাচ। ক্লাসিক্যাল মিউজিক বলতে বর্তমানে যেসব মিউজিকগুলো পাওয়া যায়, এই মিউজিকগুলোকে বোঝাচ্ছে। ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বাট মানে কিন্তু, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝি না। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আর এখানে ডোন্ট ব্যবহার করছে, তার মানে আমি বুঝি না ক্লাসিক্যাল মিউজিকগুলো দ্যাট মাস্ট, মানে খুব একটা বেশি বুঝি না। হাউএভার
মাই ফাদার লাইকস ক্লাসিক্যাল মিউজিক ভেরি মাচ। বলছে তারপরেও আমার বাবা, হাউএভার মানে যাই হোক বা তারপরেও আমার বাবা পছন্দ করে ক্লাসিক্যাল মিউজিক ভেরি মাচ। ভেরি মাচ মানে অনেক বেশি, তার মানে ক্লাসিক্যাল মিউজিকটা তার বাবা খুবই পছন্দ করে বা অনেক বেশি পছন্দ করে। বাট কিন্তু হি ডাজ নট লাইক পপ মিউজিক। আচ্ছা, পপ মিউজিকটা তো তোমরা বুঝো, যে তোমার যেটাকে বলে ব্যান্ডের মিউজিক, বা যে কেমন করে গিটার টিটার বাজিয়ে নেচে গিয়ে এক প্রকারের গান আছে, যেমন আয়ুব বাস্তু, তারপর আরও কে কে এরকম যেসব গানগুলো গেয়েছে এগুলোকে পপ মিউজিক বলে। তো সে পপ মিউজিক পছন্দ করে না। আচ্ছা, তারপরে হচ্ছে হি নেভার ওয়াচেস পপ মিউজিক। এই নেভার মানে কখনো না, সে কখনো না, কখনো ওয়াচ মানে দেখা, যে কখনো দেখে না পপ মিউজিক। পপ মিউজিক কখনোই দেখে না, পপ মিউজিক্যাল প্রোগ্রাম অন টিভি। টিভিতে সে কখনোই এই পপ মিউজিক দেখে না তার বাবা। হি সেজ হি হেটস দেম বিকজ দে ডোন্ট আপিল টু ইমোশনস। মানে তার বাবা বলে, হি বলতে তার বাবা, সে মানে বলা, তার বাবা বলে, এমনটা বলে যে হি হেটস দেম, মানে তার বাবা হেট করে দেম। দেম হচ্ছে পপ মিউজিক, পপ মিউজিকগুলোকে হেট করে মানে ঘৃণা করে, বিকজ কারণ দে ডন্ট, এই 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 যে দে, এই দে বলতে কিন্তু ওই পপ মিউজিককে বোঝাচ্ছে। মানে পপ মিউজিকগুলো ডন্ট আপিল টু ইমোশন। ইমোশন মানে আবেগ, আর আপিল বলতে মানে আবেদন বা এরকম। এখানে বাংলা সুন্দর বাংলা করলে আসে যে পপ মিউজিকগুলোর মধ্যে আসলে কোনো ধরনের ইমোশন নাই, আবেগ নাই। মাই ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন। মানে এই যে এর ফেভারিট শিল্পীটা হলো ফরিদা পারভিন, যে একজন লালন সঙ্গীত শিল্পী। আই লাইক হার সংস ভেরি মাচ। আমি পছন্দ করি তার গানগুলো খুব বেশি। শি হ্যাজ এ ওয়ান্ডারফুল ভয়েস। এই যে হ্যাজ মানে আছে, তার আছে, এ ওয়ান্ডারফুল মানে একটা চমৎকার, ওয়ান্ডারফুল মানে চমৎকার বা খুব সুন্দর, ভয়েস মানে হচ্ছে কণ্ঠ। ওই ফরিদা পারভিনের কণ্ঠটা খুবই সুন্দর বা চমৎকার। আই অলসো লাইক গার্ডেনিং। আমি আরও পছন্দ করি ফুলের বাগান করতে। আই হ্যাভ প্লান্ট মেনি ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন। এই প্লান্টেড মানে হলো তোমার ফুলের চারা লাগানো, বা ফুলের চারা বা ফুলের বাগান বা ফুলের চারা লাগানো। তো ম্যানি ফ্লাওয়ার্স বলছে আমি অনেক ফুল মানে চাষ করেছি ইন মাই গার্ডেন, আমার বাগানে। হোয়েন দ্য ফ্লাওয়ার্স আর ইন ফুল ব্লুম। এই ব্লুম কথাটির অর্থ হলো ফোটা, ফুল ফোটে না, ইংলিশে ওটাকে বলে ব্লুম। আর ফুল মানে একদম পুরোটা, মানে ফুলটা যখন একদম ফুটে যায়। হোয়েন মানে যখন, দ্য ফ্লাওয়ার্স যখন ফুলগুলো একদম মানে পুরোপুরি ফুটে যায় বা পুরোপুরি ফোটে। আই লাভ টু ওয়াচ দেম। আমি ভালোবাসি দেখতে দেম। এই দেম হলো
এই ফুলকে বোঝাচ্ছে, মানে ফুলগুলোকে। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স। আমি খুবই খুশি বা খুবই আনন্দিত অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স, মানে ফুলের বিষয়ে আমি খুবই আনন্দিত। দ্যাট যে আই গ্রো, আই আই গ্রো মানে আমি এই ফুল খুব ভালোবাসি বা ফুলের বিষয়ে খুব মজা পাই, এই জন্য আমি এগুলো মানে করি আর কি, মানে ফুলের বাগান তৈরি করি। আই জাস্ট অ্যাডোর দেম। এই অ্যাডোর মানে হচ্ছে ভক্তি বা আদর বা শ্রদ্ধা, ভালোবাসা। তো আমি জাস্ট মানে শুধু, আমি শুধুই এগুলোকে কি খুব পছন্দ করি বা ভালোবাসি বা যত্ন করি ফুলগুলোকে। তাহলে এইখানে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটাই, এখানে যে ছবিটা আছে দেখো, এই মেয়েটা সে বলছে যে তার ফোক মিউজিকগুলো ভালো লাগে এবং তার যখন ফ্রি টাইম থাকে তখন সে মিউজিকগুলো শুনে। তার বাবার কথাও বলছে যে তার বাবা ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে। ক্লাসিক্যাল মিউজিকটা হলো এক ধরনের মিউজিক, ওই যে তোমরা যারা হয়তো ছোট মানুষ তোমরা ছোট তরুণ, তোমাদের এই মিউজিকটা ভালো লাগবে না, দেখবা যে রবীন্দ্রনাথ বা বিভিন্ন যে কাজী নজরুল ইসলাম, এই ধরনের যে শিল্পীরা যেসব সঙ্গীতগুলো সৃষ্টি করেছে সেই সঙ্গীতগুলোকে মানে ক্লাসিক্যাল মিউজিক বলে। তো ওই মিউজিকগুলো তার বাবা খুব পছন্দ করে এবং তার বাবা এই যে পপ মিউজিক, মানে ওই যে জেমস, আয়ুব বাচ্চু, তারপরে আজম খান, হ্যাঁ, এরা যেসব যে মিউজিকগুলো গায়, তারপরে হাসান, এই আধুনিক যেসব মিউজিক, এই মিউজিকগুলো মূলত ওর বাবা পছন্দ করে না, কারণ তার বাবা মনে করে যে ওই মিউজিকগুলোর মধ্যে বা ওই গানেরগুলোর মধ্যে কোনো ইমোশন নাই, মানে আবেগ নাই। তো এই মেয়েটা যেটা পছন্দ করে একটা শিল্পী, সেই শিল্পীর নামটা কিন্তু বলেছে ফরিদা পারভিন। ফরিদা পারভিন হচ্ছে, তোমরা ইউটিউবে সার্চ দিলে ফরিদা পারভিনের গান শুনতে পারবে। ইনি মূলত লালন 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 শিল্পী ছিল, লালন গানের। তো এটা খুব পছন্দ করে। পাশাপাশি সে গার্ডেনিং করতে পছন্দ করে, মানে বাগান করতে পছন্দ করে। ফুল তার অনেক ভালো লাগে এবং ফুল যখন একদম ফুল ব্লুম হয়, মানে একদম পুরো সম্পূর্ণ ফুটে মানে পুরোপুরি যখন ফুটে যায়, তখন সে ওটা দেখতে খুব তার ভালো লাগে। হ্যাঁ, তো তার ভালো লাগাগুলোই মূলত এখানে প্রকাশ করেছে। তো এখান থেকে কিছু প্রশ্ন দেখো এখানে দিয়ে দিয়েছে। এই প্রশ্নগুলো আমরা যদি এইটা তোমরা যদি বুঝো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করে তোমাদের জন্য খুব ইজি হবে। চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। হোয়াই ডাজ নট কবিতা লাইক ক্লাসিক্যাল মিউজিক? কবিতা কেন ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে না? তো ক্লাসিক্যাল মিউজিক কবিতা পছন্দ করে না কারণ আচ্ছা, তার বাবা পছন্দ করে, কিন্তু এই যে ফরিদা কিন্তু কিন্তু পছন্দ করে না, কবিতা পছন্দ করে না। তার কারণ হচ্ছে সেটা আন্ডারস্ট্যান্ড, মানে সেটা বুঝে না, ক্লাসিক্যাল মিউজিকটা কবিতা বুঝে না। তাহলে এটা আমাদের লিখতে হবে যে কবিতা ডাজ নট লাইক ক্লাসিক্যাল মিউজিক বিকজ শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইট বা আন্ডারস্ট্যান্ড ক্লাসিক্যাল মিউজিক। এইভাবে তোমরা এটা অ্যান্সার করতে পারো। দ্বিতীয় যে প্রশ্ন, এই প্রশ্নে কি বলছে দেখো, হোয়াট ডাজ কবিতাস ফাদার থিঙ্ক অ্যাবাউট পপ মিউজিক? পপ মিউজিক কিন্তু কবিতার আব্বু কিন্তু পছন্দ করে না, বাবা পছন্দ করে না। এর কারণটা কি? কারণ হলো বাবা বলেছে যে এখান থেকে এই পর্যন্ত লিখলে হবে যে হিজ ফাদার সেজ হি হেটস দেম বিকজ দে ডোন্ট আপিল টু ইমোশন। এই কারণেই মূলত মানে ওই গানগুলোর মধ্যে কোনো আবেগ নেই, এই কারণেই তার বাবা
এই পপ মিউজিকগুলো পছন্দ করে না। তারপরে বলছে হু ইজ কবিতাস ফেভারিট সিঙ্গার, এটা তোমরা পড়েই আসলাম, ফরিদা পারভিন। হোয়াই ডাজ শি লাইক হার সো মাচ, হোয়াই মানে কেন, ডাজ শি লাইক সে পছন্দ করে, হার সো মাচ মানে ওই শিল্পীটাকে কেন এই কবিতা অনেক পছন্দ করে, কারণ তার ভয়েসটা অনেক সুন্দর, এটা কিন্তু এখানে বলেছে, তো তোমরা এভাবে লিখে দিবে। 4 নম্বরে বলছে হোয়াট ডাজ কবিতা থিঙ্ক অ্যাবাউট হার গার্ডেন, হোয়াট মানে কি, বুঝছো, ডাজ কবিতা থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, কবিতা কি চিন্তা করে, অ্যাবাউট হার গার্ডেন, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে, হার গার্ডেন তার গার্ডেন সম্পর্কে, গার্ডেন সম্পর্কে মানে কবিতার ভাবনাটা কি, তো সে যেখানে বলেছে যে গার্ডেন তার খুব ভালো লাগে, যখন ফুলগুলো অনেক ফুটে ওঠে তখন সেগুলো সে দেখতে খুব পছন্দ করে, এটা সম্পর্কে লিখে দিলাম। তারপরে বলছে হোয়াট ডাজ দ্য সেন্টেন্স আই জাস্ট অ্যাডোর মিন, মানে সেদিন লাস্টে বললো যে আমি এই ফুলগুলোকে খুব মানে আদর করি বা ভালোবাসি, এটার অর্থটা কি, কারণ সে ফুল ফুল যখন অনেক ফুটে ওঠে তখন সে খুব পছন্দ করে, তাই না, তো এই কারণেই মূলত সে এই কথাটি বলেছে। তারপরে দেখো এখানে নাম্বারে বলছে নাও মেক 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ অ্যাডোর, মানে তুমি যেগুলোকে অ্যাডোর করো বা ভালোবাসো বা ভক্তি করো বা তোমার ভালো লাগে, হ্যাঁ, তারপর লাইক করো, ডোন্ট লাইক অ্যান্ড হেট, তো এখানে বলছে যে 5টা বাক্য তৈরি করো, তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা, তোমার পছন্দ, ডোন্ট লাইক অপছন্দ, এবং তুমি যেগুলোকে ঘৃণা করো, হ্যাঁ, এইগুলো দিয়ে টোটাল 5টা, যতটা তোমার মতো তুমি যেগুলো পছন্দ করো সেগুলো লিখবা, এবং তুমি যেগুলো পছন্দ না করো সেগুলো দিয়ে টোটাল 5টা সেন্টেন্স তৈরি করতে হবে, 5টা বাক্য লিখতে হবে। এফ নাম্বারে কি বলছে দেখো, স্টাডি দ্য টেবিল বিলো, বিলো মানে হচ্ছে নিচেই, নিচের টেবিলটি স্টাডি করো মানে পড়ো, ইন পেয়ার্স ইউজ দ্য টেবিল টু আস্ক অ্যান্ড আনসার, পেয়ার মানে হচ্ছে যুগলভাবে বা দুইজনে, মানে দুইজন করে, ইউজ দ্য টেবিল টেবিলটি ব্যবহার করো, টু আস্ক মানে প্রশ্ন জিজ্ঞেস করো, অ্যান্ড আনসার কোশ্চেন এবং উত্তর দাও কোশ্চেনগুলো, টু টক অ্যাবাউট ইয়োর অ্যান্ড ইয়োর ফ্রেন্ড লাইক ডিসলাইক, মানে তোমার বন্ধু এবং তোমার যেটা পছন্দ এবং ডিসলাইক মানে হলো অপছন্দ, পছন্দ এবং অপছন্দগুলো নিয়ে তোমরা জোড়ায় জোড়ায়, পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় এটা আলোচনা করো এই টেবিলের এইগুলো নিয়ে। তো এখানে বলছে আই লাইক আমি পছন্দ করি, তো তুমি কি পছন্দ করো, জুস পছন্দ করো না ফুটবল পছন্দ করো, নাকি বাংলা মুভিজ পছন্দ করো, নাকি ফ্রাইড রাইস পছন্দ করো, সেটা লিখে দিবে। আই ডু নট বা ডোন্ট লাইক আমি পছন্দ করি না, এর মধ্যে অনেকগুলো তোমার পছন্দ নাও হতে পারে, সেটা লিখে দিবা। ইউ লাইক তুমি পছন্দ করো, কি পছন্দ করে সেটা লিখে দিবা। তো এইভাবে এটা মূলত করতে হবে। তো তাহলে পরবর্তীতে যে লেসন 2-তে কবিতাজ ভিলেজ সম্পর্কে বলা হয়েছে, এটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটি বারবার দেখলে এই প্যাসেজ সম্পর্কে কোনো প্রশ্ন আসলে সেটা আনসার করতে পারবে খুবই ইজিলি।